মধ্যপ্রাচ্যগামী বিমানের ফ্লাইট বাতিলে বিমানবন্দরের চলতি পরিস্থিতি জানাতে বিমানবন্দরে আছেন সহকর্মী সাজেদা সুইটি। তার সাথে যুক্ত হচ্ছে সুইটি থেকে আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়ে জানছিলাম আজকে কিন্তু বেশ কয়েকটি ফ্লাইট চালু হচ্ছে এবং যারা আটকে আছেন বিমানবন্দরে তাদের ভোগান্তি লাঘবেও কিন্তু বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? আমাদের দর্শকদেরকে যে এখানে গতকালকের পর থেকে যে পরিস্থিতিটা চলছে সেটারই বারবার করে একটু আপডেট এসেছে। যেমন হচ্ছে এখন রিয়াদ, জেদ্দা এবং মাস্কাটগামী যে ফ্লাইটগুলো আছে যারা সরাসরি ওখানে যাবে সেই ফ্লাইটগুলো চলাচল শুরু হয়েছে এবং যাত্রীদেরকে বলা হয়েছে 4 ঘন্টা আগে অন্তত এখানে এসে পৌঁছাতে। আমরা অনেকের সাথে কথা বলেছি, বেশিরভাগ যাত্রী জানাচ্ছেন যে তারা সময় মতো আসতে চেয়েছেন, এসেছেন। কেউ কেউ কিন্তু ভোগান্তিতে আছেন তাদের এজেন্সিগুলো বা যাদের মাধ্যমে তারা যাচ্ছেন সেই এজেন্সিগুলোর যে সঠিক সময় সঠিক তথ্য না দেওয়া, এই ব্যাপারটিতে তারা সমস্যা আছেন। যেমন আমরা একজনের সাথে দেখা হয়েছে, তিনি বলছিলেন যে তিনি গত 28 তারিখে তার ফ্লাইট ছিল, তখন থেকে তিনি অপেক্ষায় আছেন এবং তারপরে ফ্লাইটটা নেওয়া হয় 1 তারিখে এবং এখানে অনবরত তিনি থাকছেন। তারপরে তাকে বলা হয়েছে এখন চলে যেতে, কারণ তার ফ্লাইটটা অনিশ্চিত। যেহেতু যুদ্ধ পরিস্থিতি কখন নাগাদ ঠিক হবে, পরিস্থিতি কখন উন্নতির দিকে যাবে সেটি এখনও বলা যাচ্ছে না, সে কারণে সেসব দিকের ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলাচল এখন সম্ভব না। পরিস্থিতি যখন ভালো হবে তখন জানিয়ে দেওয়া হবে। সরকার থেকে চেষ্টা করা হচ্ছে যাতে করে যারা যাত্রীরা চলে এসেছেন বা আসছেন তাদের ভোগান্তি যাতে না হয়, বিশেষ করে তারা যেখানে যাবেন তাদের কর্মস্থলে যেন পরবর্তীতে যেন কাজের সমস্যা না হয়, সেই ব্যাপারগুলো তারা সরকারিভাবে বেশ ভালো তদারকি চেষ্টা করা হচ্ছে। কিন্তু এজেন্সি বা যাদের মাধ্যমে যাচ্ছে, যেসব ফ্লাইটে তারা যাচ্ছেন বেসরকারি, তাদের যে তথ্য প্রদানের যে একটুখানি দেরি বা সময় মতো তথ্য না দেওয়া কিংবা তাদের জন্য সুব্যবস্থা না করা, এই ব্যাপারগুলোতে তাদের আসলে যারা যাত্রীরা আছেন তারা বলছে তাদের ভোগান্তিটা অনেক বেশি হয়ে গেছে। কারণ এখানে ঘন্টার পর ঘন্টা তাদেরকে থাকতে হচ্ছে, দিন রাত এখানে থাকতে হচ্ছে। এটা আসলে রোজার দিনে তাদের জন্য বেশ অনেক রকমেরই কষ্টের। অনেক দূর থেকে তারা এসেছেন, আত্মীয় পরিজন নিয়ে এসেছেন, তাদেরকে বিদায় দিতে যারা এসেছেন সবাই আসলে এখানে কষ্টই করছেন এয়ারপোর্টের বাইরের এই অংশটিতে। যারা ভেতরে চলে যাচ্ছেন তাদেরকেও সুব্যবস্থার বারবার করে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই যে যেটি বলছিলাম যে এজেন্সি বা যারা ফ্লাইট কর্তৃপক্ষ, তাদের সেই আন্তরিকতা যদি সমানভাবে না হয় তাহলে এই ভোগান্তিটা আসলে লাঘব করা সম্ভব নয়। আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য যে ফ্লাইটগুলো সেগুলো স্বাভাবিকভাবে চলছে মধ্যপ্রাচ্যেরগুলো বাদে। আর বলা হচ্ছে যে পরিস্থিতি ভালো হলে তাদেরকে সেই পরিস্থিতি উন্নতির সাথে সাথে তথ্য দেওয়া হবে। এখানে অনেকেই আছেন যারা সরাসরি জেদ্দা বা মাস্কাটে যাবেন, রিয়াদে যাবেন, তাদের সমস্যা হচ্ছে না। বিশেষ করে ইউএস বাংলা সহ যেসব ফ্লাইটে তারা সরাসরি যাওয়ার ব্যাপারে তারা টিকিট কেটেছেন। কিন্তু কাতার এয়ারলাইন্স সহ যে ধরনের ফ্লাইটগুলো ওই যেখানে যাওয়া যাবে না, যেসব জায়গার ফ্লাইট চলাচল বন্ধ আছে, সেসবের হয়ে যাওয়ার কথা ছিল, সেগুলো এখনও পর্যন্ত বন্ধ আছে। আমরা দেখছিলাম বোর্ডে বারবার করে আপডেটগুলো জানানো হচ্ছিল কোন ফ্লাইটগুলো বাতিল আছে, কোন ফ্লাইটগুলো চেক ইন করা যাবে। আমরা এখানে যাত্রী পেয়েছি 5টা বাজে, 5টার পরে যাদের ফ্লাইট বিকেলে তারাও এখন এসেছেন, 1:30টার দিকে যাদের ফ্লাইট তারাও এসেছেন, 3টার দিকে যাদের ফ্লাইট তারাও এসেছেন। নিশ্চয়তা অনিশ্চয়তার মাঝেই তারা এয়ারপোর্টে ঢুকছেন, কারণ এখনও পর্যন্ত তারা জানেন না যে আসলে শেষ পর্যন্ত তাদের ফ্লাইট করতে পারবেন কিনা। আর কেউ কেউ নিশ্চিন্ত আছেন, তারা জানেন যে তারা সরাসরি রিয়াদ যেতে বা মাস্কেটে যেতে পারবেন। এই হলো এখানকার পরিস্থিতি। আমরা কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করছি, যদি কেউ এসে আমাদেরকে আরও সঠিকভাবে নির্ভুল তথ্য দেন তাহলে আমরা অবশ্যই সেটি দর্শকদেরকে জানিয়ে দেব। তানিয়া।